So hello friends, welcome to my channel. You are watching Divaitya Vlog. So সিকিম সিরিজের লাস্ট এপিসোডে আপনাদের দেখাবো আমরা গ্যাংটক থেকে কলকাতা যাওয়ার লাস্ট এপিসোড। তো আগের পর্বে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা ছাঙ্গুলেক বাবা মন্দির থেকে কি করে এলাম গ্যাংটকে, এবং এই পর্বে আমরা যাব গ্যাংটক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। সেদিন আমরা মেন রোড দিয়ে যাইনি, কারণ সেদিন রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। তো আমরা ভায়া দার্জিলিং হয়ে গেছিলাম, রাস্তায় ধস নেমেছিল বলেই যেতে হয়েছিল। তো জার্নিটা খুবই ভালো ছিল, তো আপনারা দেখতে থাকুন। তো এটা হচ্ছে গ্যাংটকের ভিউ। তো গ্যাংটক থেকে নিচে নামছিলাম আমরা এবং দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো পাশে বেশ বেশ মনোরম পরিস্থিতি ছিল, গাছপালা অনেক ছিল, পাহাড়ি পথ, এবং যতই নিচের দিকে নামছিলাম ততই টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছিল এবং সার্টেন টেম্পারেচার চেঞ্জে অন্যরকম একটু অস্বস্তি ফিল হচ্ছিল। তো তাও আমরা এগিয়ে যেতে থাকলাম, এবং দার্জিলিং এর দিকে যখন আমরা যাচ্ছিলাম তখন আবার টেম্পারেচার আস্তে আস্তে ঠান্ডা ভালো অনুভব করছিলাম উপরে যেতে যেতে। তো জার্নিটা আপনারা দেখতে থাকুন কেমন হয়। রাস্তার ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এরপর একটা টানেলের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম। তো ভিউগুলো খুবই ভালো ছিল। আমরা একটা বোলেরো গাড়িতে যাচ্ছিলাম, সব শেয়ার গাড়ি, এটা গ্যাংটকের স্ট্যান্ড থেকে ছেড়েছিল। তো তো ড্রাইভার খুব ভালো চালাচ্ছিল। তো আমরা সামনের দিকে এগিয়ে থাকলাম, এই যে দেখতে পাচ্ছেন টানেলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এরপরে একটা ব্রিজের সামনে চলে এলাম আমরা, এই যে ড্রাইভার আমাদের, এবং দেখতে পাচ্ছেন এই যে বলছিলাম ব্রিজ, ব্রিজের ওপর দিয়ে গেলাম। রাস্তার ভিউগুলো খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো আমাদের সাথে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন, এনজয় করতে থাকুন এই ভিউগুলো।
কন্ডিশন খুবই খারাপ ছিল। এখানে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন ধস নেমেছে এবং রাস্তার পরিস্থিতি এরকম খারাপ হয়ে গেছিল। তো খুব ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আসলে বর্ষাকালে খুব বৃষ্টির প্রবলেম হয় এবং ধস নেমে যায়, তাই জন্য এই রাস্তার কন্ডিশন খারাপ হয়ে যায়। এই জন্য আমাদের অন্য পথ দিয়ে যেতে হচ্ছিল। তো এইভাবে আমরা এগোতে থাকলাম এবং রাস্তায় অনেক ব্রিজ পড়লো, দেখতেই পাচ্ছেন এই যে তিস্তা নদী বয়ে চলেছে পাশ দিয়ে। তো দেখতে থাকুন। তো এরপরে আমরা একটু জঙ্গলের রাস্তা দিয়ে দার্জিলিং এর দিকে এগোতে থাকলাম। রাস্তাটা খুবই খারাপ রাস্তা ছিল এবং ড্রাইভার খুবই ভালো চালাচ্ছিল। তো যত উপরের দিকে যাচ্ছিলাম তত টেম্পারেচার কমতে থাকছিল, আর প্রচুর গাছপালা, এখানে পাহাড়ি গাছপালা দেখা যাচ্ছিল। তো আমাদের তো বেশ ভালোই লাগছিল। জার্নিটা এনজয় করুন। তো আমরা চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন পাশে অনেক চা বাগান রয়েছে। তো আস্তে আস্তে আমরা দার্জিলিং এর দিকে রওনা হয়ে যাচ্ছিলাম এবং রাস্তার ভিউটা খুবই ভালো ছিল। তো দেখতে থাকুন, কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো মাঝপথে এক জায়গায় আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। তার এখন থেকে ভিউগুলো দেখুন, খুবই ভালো। এখানে আমি মোমো আর একটু দার্জিলিং চা খেয়েছিলাম, তো বেশ ভালোই লেগেছিল। ওয়েদারটা খুব ভালো ছিল এবং পরিষ্কার ছিল। তো এই যে আমি এখানে সব ভিডিও ফটোগ্রাফি করছিলাম। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে আবার দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।
তো দেখতে পাচ্ছেন আবার আমরা যাচ্ছি এবং মাঝপথে পাইন ফরেস্ট পড়লো, এই পাইন ফরেস্টের পাশ দিয়ে যাচ্ছি। তো বেশ ভালোই লাগছিল। তো আশা করি ভবিষ্যতে এখানে আসবো একবার দেখতে, এই জায়গাটা দেখার ইচ্ছা আছে। তো এই পাশ দিয়ে আমরা ঘুম স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ঘুম স্টেশনের কাছ থেকে আমাদেরকে আবার চেঞ্জ করে দার্জিলিংয়ের থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। এটা ছিল গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়ার পথের বিভিন্ন সিন। তো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং দেখতে থাকুন। এই ট্রিপটাই আমার মার দাদার বাচ্চাগুলো ছিল, তো দেখতে পাচ্ছেন যাচ্ছি একসাথে। এবং এরপরে আমরা আরো সামনের দিকে এগোতে থাকলাম। তো বেশ ভালো ভিউ দেখা যাচ্ছিল। রাস্তা আঁকাবাঁকা পথ দিয়ে আমরা মোমো স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং টেম্পারেচার আস্তে আস্তে কমছিল। তো ভিউটা খুবই ভালো ছিল, আপনারা এনজয় করুন। তো ফাইনালি আমরা ঘুম স্টেশনে পৌঁছে গেলাম। এই দেখতে পাচ্ছেন ঘুম স্টেশনের বাইরের জায়গা। তো এইখানে আমরা একটু ছবি টবি তুলে এবার দার্জিলিং থেকে শিলিগুড়ি গাড়ি ধরে নিলাম এবং একটা শেয়ার গাড়িতে করে আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের সাথে জুড়ে থাকুন এবং জার্নিটা
যাওয়ার পথে আমরা টয় ট্রেনও দেখে নিলাম, এখানে সুন্দর অভিজ্ঞতা হলো। এবং কার্শিয়াংয়ের সুন্দর রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকলাম এবং পাহাড়ের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। সেদিনকার ফগি কন্ডিশন ছিল এবং যতই যাচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তো আপনাদেরও আশা করি এই রান্নাটা খুবই ভালো লাগছে। কেমন লাগছে আপনি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। রাস্তায় অনেক রকম পাহাড়ি লোক দেখা যাচ্ছিল। এই যে রাস্তার ভিউ দেখুন, পুরো একদম মেঘে একদম মোড়া আছে এবং প্রচুর ঘন গাছপালা। তো আমরা এইভাবে সামনের দিকে এগোতে থাকলাম এবং জার্নিটা দেখতে থাকুন, কেমন লাগে আপনাদের জানাবেন। এই যে এখানে কার্শিয়াং, আই লাভ কার্শিয়াং লেখা আছে, এখানটাও ভালো ভিউ ছিল এবং অনেকে ফটোগ্রাফি করছিল। রাস্তার ভিউ দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর আঁকা বাঁকা পথ, তার পাশে অনেক গাছপালা এবং টি গার্ডেনও রয়েছে। তো আপনারাও অবশ্যই এই স্থান দিয়ে যখন জার্নি করবেন তখন আপনাদেরও নিশ্চয়ই ভালোই লাগবে। আশা করি এখানে ভিউটা দেখতেই পাচ্ছেন। তো অনেক বাইকারও যাচ্ছিল, তো পাশের ভিউটা খুবই ভালো। তো আমাদেরও খুবই ভালো লাগছিল, আমরা এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম।
এইভাবে জার্নি করতে করতে আমরা সমতলে এসে পৌঁছালাম এবং বাসে চা বাগানের মধ্যে দিয়ে শিলিগুড়ির ভেতরে প্রবেশ করতে থাকলাম আস্তে আস্তে। তো এখানে টেম্পারেচার অনেক বেশি হয়ে গেছিলো এবং উপরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এখানে এসে তখন গরমটা অনুভব করতে পারছি এবং সোজা পথে আমরা স্টেশনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। তো এইভাবে আমাদের গ্যাংটক থেকে টোটাল শিলিগুড়ি আসার পথটা সম্পূর্ণ হলো দুটো ধাপে। তো ওই মোটামুটি আপনার ধরে রাখুন 2000 টাকা মতন লাগবে পার হেড আসতে। তো এইভাবে আপনারা সমতল শিলিগুড়িতে চলে আসতে পারেন এবং আমরা ওইভাবে এগিয়ে চললাম এবং আমাদের যে ট্রেন আছে বিকেলে, তো সেই ট্রেনটা ধরতে হবে কলকাতা যাওয়ার জন্য। তো এইভাবে আমরা ব্রিজ পার হয়ে এভাবে আস্তে আস্তে এগিয়ে চললাম রাস্তার ভিউ দেখতে দেখতে। অনেক চা বাগানের মাঝখানে পড়ছিল, আমি দেখলাম, বেশ ভালোই লাগলো। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম। শিলিগুড়ি পৌঁছে আমরা স্টেশনে গিয়ে আমরা ট্রেনে উঠে গেলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে এবং এই ট্রেনে আমরা কলকাতা ফিরলাম। তো এই শিলিগুড়ি স্টেশন এখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। বিকেলের দিকে ট্রেন ছিল এবং সকালবেলা পরের দিন পৌঁছানোর কথা ছিল। তো জার্নিটা খুবই কমফোর্টেবল, ট্রেনের কন্ডিশনও খুব ভালো, সব আর বাথরুমও খুব পরিষ্কার ছিল এবং এই ট্রেনে ক্যান্টিকারও আছে, তো অসুবিধা হয়নি কিছু। এইভাবে আমাদের সিকিম সিরিজের কমপ্লিট হলো। তো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে, আর বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে যখনই আমি নতুন ভিডিও দেবো তখন আপনি পেয়ে যাবেন। দেখা হচ্ছে। Till then, take care and see you.